ভালো মানুষ আর কারা? যারা মানুষকে ডাকে আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে? এত কষ্ট করে রাত বিরাত ধরে কেন চিল্লাই জানি? আমি জানি তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি। আল্লাহ বলছে তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি, এই জন্যই তো তোর পিছে দৌড়ে। কথা কয় না ঠিক না? মানে এই জন্য বলে পয়গম্বর তাকায় দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করে। নবী নিজের গায়ে শক্তি নাই, মসজিদে যাইতে পারে না, কান্না করে। সাহাবা একরামদেরকে বলে দিয়েছেন, আবু বকর যদি পয়গম্বর আমি আসতে না পারি তাহলে আপনি ইমামতির মাধ্যমে নামাজ শেষ করে দিবেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ, মসজিদে যাইতে পারেন না। আবু বকরকে আগে ঘোষণা দিয়ে দিচ্ছে নামাজ শেষ করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে নামাজে দাঁড়ায় গেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে তাকাইয়া একবার চোখের পানি ফেলে কান্না করে, একবার নবী হাসে। আম্মা জান ডেকে বলে, পয়গম্বর একবার কান্না করেন, একবার হাসেন কেন? একবার কান্না করেন, একবার হাসেন কেন? আম্মা জান দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আয়েশা ভালো করে শুনে, যখন আমি সাহাবা একরামদেরকে দাঁড়ায় নামাজ আদায় করতে দেখি, তখন আমার সেই মক্কা সেই নামাজের কথা স্মরণ হয়ে যায়। বলেন নবী কোন নামাজের কথা আপনার স্মরণ হয়ে যায় একটু বলেন। বলে আমি যখন একবার মক্কার কাবা ঘরের পাশে নামাজ আদায় করতে যাই, ওই আবু জাহেল মক্কার উতবা সাহেবা আমি সিজদা গেলে উটের বড় একটা নারী বুড়ি এনে আমি পয়গম্বরের মাথার উপর দিয়া দেয়। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। গরুর পায়খানার গন্ধটা কি কম না বেশি? কথা কয় না? উটের পায়খানার গন্ধ কম না বেশি? পয়গম্বর ডেকে বলে, উট কত বড়, তাকায় দেখো ওই উটের নারী বুড়িটা কত বড়। এই উটের নারী বুড়ি এনে নবীর মাথার উপর দিয়ে দেয়। নবীর চোখ দুটা যেন বের হয়ে যায়, আর মক্কার কাফিররা দূরে তাকায় হাসে। কয় মুহাম্মদ আর নামাজ পড়বি? মক্কার মধ্যে আর নামাজ পড়তে আসবি? পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে মাথা থেকে উটের বুড়ি নামায়, আর কয় তোমরা আমার বাবার কি জন্যই মাইরা ফেলাইবা? যে আমার বাবা একমাত্র রবের নামাজের দাওয়াত দেয়। তোমরা আমার বাবার কি জন্যই দুনিয়া থেকে বিদায় করে দিবা? যে আমার বাবা নামাজ প্রতিষ্ঠিত করতে চায়। আম্মা জান পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের মেয়ে ফাতেমা টানিয়া উটের নারী বুড়িগুলো সরায়। আরেকজন সাহাবী আম্মা জান ফাতেমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চেয়েছে, এই ঘটনা ছাড়া নবীর আর কোন ঘটনা আছে নামাজের? কয় নবী যখন একবার নামাজ আদায় করতে মক্কার পাশে গিয়েছে, ওই মক্কার উতবা পয়গম্বরের গলার মধ্যে এত বড় একটা শক্ত কাপড় পেঁচায় পিছন দিক দিয়ে টানে, আর কয় মুহাম্মদ আজ জীবনে কোনোদিন নামাজ পড়তে আসবি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে কয়েকটা লোক, এই জন্যই কি তোমরা মাইরে ফেলাইবা? যে লোকটা একমাত্র রবের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর যুবক বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা যখন নাকি আমি তাকায় দেখি আমার সাহাবা একরাম নামাজ আদায় করে, তখন আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা শুধু এই পর্যন্তই ক্ষান্ত নাই, নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আরো কত নির্যাতনের সম্মুখীন হইতে হয়েছে জানো? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর যখন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডেকে বলে, বাবা এই মক্কার মধ্যে যদি মানুষ নবনিযুক্ত খলিফা হয়, মানুষ আনন্দ করে ফুর্তি করে, বাবা আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন না। ও বাবা আপনি কি করবেন জানেন? আপনি সেই জায়গাগুলো ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে দেখে আসবেন, যেই জায়গাগুলো আমার পয়গম্বর দিনের জন্য তাদের রক্ত ঝরিয়েছেন, সেই জায়গাগুলো আপনি যাবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বপ্রথম কোথায় যাব? বলে সর্বপ্রথম সেই জায়গাটা যাবেন যার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দান
ওই ময়দানের মধ্যে আপনি সর্বপ্রথম যাবেন, ওখানে গিয়া আপনি দেখে আসবেন পয়গম্বর সেখানে বড় নির্যাতিত হয়েছিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তান আব্দুল্লাহ দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা, দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তায়েফের ময়দানের দিকে চলে গেল। তায়েফের ময়দানের দিকে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে তার সন্তান আব্দুল্লাহ লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে যায়। আর ঘোড়া থেকে নেমে পায়ের থেকে জুতা দুইটা খুইলা বাবাকে ডেকে বলে, বাবা, যেই জমিনের মধ্যে নবীর লাল রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনের মধ্যে আপনাকে আমি ঘোড়ার উপর চলতে দেব না, আপনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে যান। এবার ওমর ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেল। বলে তাড়াতাড়ি পায়ের থেকে জুতা দুইটা খুলে ফেলেন। পায়ের থেকে জুতা দুইটাও খুলে ফেললো। বলে কেন? বলে যেই জমিনের মধ্যে আমার নবীর লাল রক্ত পড়েছে, ওই জমিনে আপনাকে আমি ঘোড়ার উপর চলতে দিব না। এবার ওমর ঘোড়া থেকে এবার পায়ের থেকে জুতা দুইটা খুলে ফেললেন। তায়েফের ময়দানে ওমর হাজির। তাকায় দেখে তায়েফের ময়দানে হাজার হাজার মানুষ, একজন দুইজন তিনজন নয়, হাজার হাজার মানুষ তায়েফের ময়দানে হাজির। সবাই মনে মনে চিন্তা করে আজকে মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা ওমর এসেছে। ওমরের জন্য লাল গালিচা বিছাইছে, স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে। ওমর স্টেজের মধ্যে আসলেন আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডেকে বললেন, বাবা, এই তায়েফের ময়দানে কেন আপনাকে হাজির করেছে আপনি কি জানেন? বলে, সন্তান, কেন হাজির করেছো বলো? বলে, এই টাইপের মানুষগুলাই তো আমার পয়গম্বরের দিনের জন্য তাজা পাথর নিক্ষেপ করেছিল। আমার পয়গম্বরকে এই টাইপের মানুষগুলাই তো পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মানুষগুলোর মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যিনি যাতে আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিল, এমন একটা লোক আমি দেখতে চাই। এবার মুসলমান কেউ দাঁড়ায় না, তায়েফের ময়দানে কান্নার শুরু হয়ে গেল। হঠাৎ করে আব্দুল্লাহ ডেকে বলে, আমি আমার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই নবীর তায়েফের নির্যাতিত ঘটনাটা জানতে চেয়েছিলাম। বলছিলাম, আম্মা জান, আপনি একটু আমারে বলেন নবী তায়েফের জমানায় কেমন কষ্ট করেছে। বলে, আব্দুল্লাহ, আমিও তো নবীর কাছে একদিন প্রশ্ন করেছিলাম, ও পয়গম্বর, তায়েফের জমিনে আপনার উপর কেমন নির্যাতন করা হয়েছিল। আমি তাকায় দেখি নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি। আমাকে দেখে বলে, আয়েশা, সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি তাকায় দেখি নবীর ঠোঁট দুইটা কলা পাতার মতো লড়ে, বলতে গিয়েও বলতে পারে না। আমি একদিন নবীর পিছন থেকে পিঠের থেকে চাদরটা উঠাইলাম, উঠে তাকা দেখি নবীর পিঠের মধ্যে দেখা যায় বড় বড় ঘা। আমি প্রশ্ন করলাম, রে পয়গম্বর, জীবনে আপনার কোনদিন পক্স হয়েছিল? নবী বলে, আয়েশা, না না, জীবনে আমার কোনদিন পক্স হয় নাই। তাহলে নবী, আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? বলে, আয়েশা, তোমার আগেই তো বললাম সব জিজ্ঞাসা করবা, এটা জিজ্ঞাসা করবা না। সব বলতে পারবো, এটা বলতে পারবো না। ওমরের সন্তান তায়েফের ময়দান দ্বারা আব্দুল্লাহ কান্দে আর কয়, এই তায়েফের মানুষগুলাই তো আমার নবীর পাথর নিক্ষেপ করেছিল। আজকে এই তায়েফের মানুষের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই, যেই মানুষটা নিজাতে আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে। একটা মানুষকে আমি দেখতে চাই, আজকে যেই মানুষটা আমাকে ঘটনাটা শোনায় দিতে পারবে তাকে বড় সম্মান দেওয়া হবে। তাইফের মানুষ মনে মনে চিন্তা করে, তাকায় দেয়, আজকে মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা ওমর বসা এসেছে। যারা এই কথা স্বীকার করবি তাদের কুমার গর্দান নামায় দিবে। কারণ নবীর এমন একজন সাহাবী যার ব্যাপারে পয়গম্বর বলেছেন, ওমর দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। চিৎকার করে বলো আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, না, আজকে আমি কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি কারো থেকে কোনো প্রতিশোধ নিব না। ওমরও কাটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, ওমরের চোখ দিয়ে সহজে পানি আসে না। ওমর এমন একজন সাহাবী, ওমর সহজে কান্না করে না। ওমরও দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ, ওমরও দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে, কে আছো? দাঁড়াও,
যে আজকে এই ঘটনা শোনায় দিতে পারবি নবীর সাথে কেমন ব্যবহার হয়েছিল। আজকে আমি তাদের গর্দান নামায় দেব না, বরং তাদেরকে স্বর্ণের মেডেল উপহার দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, ওমর আজকে আমার গর্দান ফালা দেখ, আর ওমর আজকে আমাকে জমিনে বাঁচায় রাখুক, আমার কোনো আফসোস নাই। আমার ওমরে মারুক কারুক, যা মনে চায় তা করুক। কারণ এই তায়েফের ময়দানে আমি নবীর আগে পাথর মারছিলাম। এই সাহাবী হঠাৎ লাফিয়ে দাঁড়ায় গেল। আমার সন্তান আব্দুল্লাহ ডেকে বলে, তোমার নাম কি বলো? বলে আমার নাম উবাইদুল্লাহ বিন জাররাহ। বলে তুমি আমার নবীরে পাথর নিক্ষেপ করেছো? বলে হ্যাঁ, আমি আমার এই হতভাগা হাতটা দিয়ে নবীরে আমি পাথর নিক্ষেপ করেছিলাম। বলে তোমার সাথে আর কারা ছিল? বলে আমার সাথে একজন, দুইজন, তিনজন না 170 জন মানুষ ছিলাম আমরা। সবার নাম আমার মনে নাই, সবাই তো দুনিয়ার মধ্যে এখন বেঁচেও নাই। অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার অনেক ইসলাম গ্রহণ করেছে। বলে তোমার কার কার নাম আছে? আমি মোটামুটি 10 জনের নাম বলছি। একজনের নাম হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা, বাকিদের নাম ইতিহাসের খাতায় নাই। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে তাড়াতাড়ি স্টেজের মধ্যে আসো। উবাইদুল্লাহ বিন জাররাহ আর সাইদ রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে স্টেজের মধ্যে আনলেন। স্টেজের মধ্যে আনার পর বললে, তুমি বলো নবীর সাথে কি ঘটনা হয়েছিল বলো। বলে পয়গম্বর যখন এই তায়েফের জমিনে এসেছে, এই তায়েফের মানুষগুলা তো নির্লজ্জাত, বেহায়া, এত নালায়েক, এত খারাপ। এই মানুষগুলাকে আমার পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর যখন দাওয়াত দেয়, এই টাইপের মানুষগুলো তাকায় দেখি, নবীরে পাগল বইলা কয়, পাগলের মুখে তারা থুতু নিক্ষেপ কর। আমি তাকায় দেখি নবীর পবিত্র চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে। এরপরে যখন মানুষের চোখে আর থুতু আসে না, আমি তাকায় দেখি মরুভূমি থেকে বালুগুলো উঠাইয়া নবীর চেহারার মধ্যে মারে। আর হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা পাথর মেরে নবীর জমিনের মধ্যে ফালায় দিতে পারবে তাদেরকে 100 লাখ উপহার দেওয়া হবে। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ, আমি এত খারাপ, আমি এত খারাপ, আমি 100 লাখ উট পাওয়ার আশায় তায়েফের মধ্যে থেকে বড় বড় 3টা পাথর নিয়ে, ওই যে তায়েফের দুর্গম একটা গিরি পথ দেখে, ওখানে একটা গুহা আছে, গুহা, ওই গুহার মধ্যে আমি গোপনে গোপনে দাঁড়ায় থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি এই রাস্তা দিয়ে যায়, আমি আগে পাথর মেরে নবীর জমিনের মধ্যে ফালায় দিতে পারলে 100 উট, লাল উট আমি আগে পাবো। আমি এই চিন্তা করে মনের মধ্যে বড় পাথর নিয়ে দাঁড়ায় থাকলাম। হঠাৎ টাকা দেখি নবী আমার সামনে হাজির, নবী আমার সামনে হাজির। আমি মনে মনে চিন্তা করে সুযোগ বুঝে বড় একটা পাথর নিয়ে নবীর কপালের উপর মেরে দিলাম। তাকায় দেখি কপালটা পেটে টকবক টকবক করে রক্তগুলা জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়ে। আর আমাকে দেখে বলো, উবাইদুল্লাহ বিন জাররাহ, এই তায়েফের মানুষ আমার থুতু নিক্ষেপ করেছে, বালু নিক্ষেপ করেছে, কিন্তু পাথর আমার একটু নিক্ষেপ করে নাই। তুমি যেহেতু আগে আমাকে পাথর নিক্ষেপ করেছো, আল্লাহ যদি তায়েফের ময়দানে কাউকে হিদায়াতের তরি করার বলায়, উবাইদুল্লাহ ভালো করে শুনে, তোরে আল্লাহ হাসরের ময়দানে, তোরে আল্লাহ তায়েফের ময়দানে আগে হিদায়াতের তরি গলায় পরাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উবাইদুল্লাহ বলে, আমি এত খারাপ, এরপর আমার দিলের মধ্যে একটু মায়া লাগে নাই। আমি শুধু পূজার একটা পাথর নবীর ঠোঁটের উপর মেরে দিলাম। তাকায় দেখি কপালটা ফেটে, ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে। পয়গম্বর আমাকে দেখে বলল, উবাইদুল্লাহ কেন আমারে পাথর মারে, একটু কয়া মার। আমি তো কারো কাছে কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমারে কেন পাথর মারো, একটু কয়া মার। আমি তো এক আল্লাহর দাওয়াত দেই, আমি তো দুনিয়ার কোন রামের দাওয়াত দেই না, আমি তো দুনিয়ার কোন কার ব্যক্তির দাওয়াত দেই না। উবাইদুল্লাহ বলেন, আমি আর সহ্য করতে পারি নাই,
আমি আর আমার নবীর একটা পাথর মারি নাই। আমি তাকায় দেখি নবীর উপর অযোধ্যায় পাথর মারে একজন, দুইজন, তিনজন না, 170 জন মানুষ মিলে নবীকে পাথর নিক্ষেপ করে। পাথর মারতে মারতে নবীর জমিনের মধ্যে ফালায়া দেয়। আমার মন চাইছিল আমি নবীকে আমদা করে পাজা ধরবো, কিন্তু যেই হারে নবীর উপর পাথর পড়ে, আমি যদি পাজায়া ধরতে যাই আমি পাথরের নিচে পৃষ্ঠ হারাবো। আমি এই জন্য যাই নাই, আমি 2টা পাথর মারছি, আমি আর মারি নাই। কিন্তু আমার পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহর কাছে একটা বিচার চেয়েছে। আল্লাহ যদি হাসরের ময়দানে বিচারের কারণে আমাকে আটকায় দেয়, আল্লাহ যদি হাসরের ময়দানে বিচারের কারণে আমার আটকায় দেয়, আমার কোন উপায় থাকবে না। আমারে বলছিল ওবাইদুল্লাহ, এই তাইফের ময়দানে কেউ আমার আগে পাথর মারে নাই, তুমি আমার আগে পাথর মেরেছো। আল্লাহ যদি হাসরের ময়দানে আমার জিজ্ঞাসা করে পয়গম্বর আপনার কে পাথর নিক্ষেপ করেছিল, এ ওবাইদুল্লাহ আমি কিন্তু হাসরের ময়দানে তোর সাক্ষী হিসেবে দাঁড় করায় দেব। তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি। আর আমার পয়গম্বর আল্লাহ তাআলার সবথেকে প্রিয় বান্দা। পয়গম্বর যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিয়েই দেয়, আমার হালাতটা হাসরের ময়দানে কি হবে আমি জানি না। ওমর আজকে যদি আপনার মনে চায় আপনি আমার গর্দান ফালায়া দেন, আমার কোনো আফসোস নাই। বলে এরপরে কি হয়েছিল বলো? বলে তাকায় দেখি একজন, দুইজন, তিনজন নয়, 170 জন মানুষ মিলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়ে কয় তোমরা আমার বাবারে মারিও না, আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে আসার আগে দুনিয়ার থেকে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। আমার বাবার মাথা ছায়া গুজাবার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার বাবার তোমরা আর মারিও না, চলে শুনে না ধর্মের কাহিনী, আমার কথা কেউ শুনে না, আমার শহরা পাথর নিক্ষেপ করে। এরপরে পয়গম্বর সন্ধ্যাবেলা তাকায় দিকে ওসাইলা নামক একজন বুড়ি আয়েশা নবীকে ডেকে বলেন, নবী ওই বুড়ি মানুষের পা ধরে ধরে গিয়া কয়, যে মানুষটারে তোমরা 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, ওই মানুষটা তোমাদেরকে একটা গালিও দিল না, ওই মানুষটা তোমার জন্য একটা বদদোয়াও করলো না। জিবরাইল আয়েশা বলছে আসমান থেকে আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে, নবী অনুমতি দিলে তাইফের ময়দান ধ্বংস করে দিবে। আমি এই ঘটনাটাই একবার তাবলীগের মধ্যে বলতেছিলাম। এই সৌদি আরবের তাইফের কিছু লোক সেখানে ছিল, ওরা কয় হুজুর বারবার তাইফ তাইফ করেন আর চোখের পানি ফেলায় কান্না করেন কেন? ও হুজুর আমরা তো তাইফ ব্যাপারটা শব্দটা বুঝি, আর তো কিছু বুঝি না। এবার মুসলমান একজন ওলামায়ে কেরাম, আমিও সম্ভবত চেষ্টা করলাম নবী সেই তাইফের ঘটনাটা কিছু বুঝায় দেওয়ার জন্য। এবার ওরা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ওই লোকটা কয় হুজুর একবার যদি শুধু পয়গম্বর হাতটা উড়ায় বইলা ফলাইতো, তাহলে তাইফের মধ্যে না কিয়ামত পর্যন্ত কোনো ঘাস পালা তরুলতা জ্বালাইতো না। কথা কয় না ঠিক না? বেটি জোরে বলেন। আমরাও তো শেষ হয়ে যাইতাম, আযাবের ফেরেশতারা রেডি আছে। কিন্তু বুড়ি এটা ভালো করে জানতে পারছে। বুড়ি কয় কি জানেননি? কই যে এই লোকটা তোরা 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলি, তোদেরকে একটা গালিও দিল না, তোদেরকে একটা বদদোয়াও দিল না। এই লোকটা আর যাই হোক, এই লোকটা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না, এই লোকটা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। আরে আর তোরা পাথর মারিও না, আরে আর তোরা পাথর মারিস না। কিন্তু বুড়ির কথাও কেউ শুনে না। পয়গম্বর সর্বশেষ 3.5 ঘন্টা পর্যন্ত নবী একটা খেজুরের বাগান আছে, এক ইহুদির খেজুর বাগান, নবী খেজুরের বাগানের মধ্যে গিয়া যায়েদ বিন আব্দুল্লাহ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ যায়েদ পারবি নি আমি নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে? এবার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবার এক গ্লাস পানি দাও,
আমার বাবারে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, আমার বাবা তোমাদেরকে একটা গালিও দিল না, একটা বরদোয়াও দিল না। আমার বাবার পানির পিপাসায় কলিজা বের হয়ে যায়, আমার বাবার এক গ্লাস পানি তোমরা দাও। কিন্তু তাইফের মানুষের তো খারাপ, এক গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। এই সন্ধ্যাবেলায় বুড়ি গোপনে গোপনে আসরের নিচে এক প্লেট খেজুর আর এক গ্লাস পানি নিয়া, এই বুড়ি জানে আমি যদি পানি নিয়ে যাই এটা ইহুদি দেখে আমারে মেরে ফেলবে। ইহুদি এক গ্লাস পানি আর এক প্লেট খেজুর আসরের নিচে নিয়া নবীর কাছে গিয়া কয়, রে নবী, এই তাইফের ময়দানে সুযোগ পেয়ে সবাই আপনারে পাথর মারছে, আমি আপনার একটা পাথরও মারি না।